আসসালামু আলাইকুম। ছবিতে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় স্থাপনা। এটি মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইলে অবস্থিত। শুনেছি এটি স্পেনের কর্ডোভা নগরীর আদলে নির্মিত। এটি রোমান স্থাপত্যশৈলী ও মোগল স্থাপত্যশৈলীর সম্মিলনে নির্মিত হয়েছে এই ভবনটি। এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ স্থাপনা ঘুরে ঘুরে দেখাবো। জনপ্রতি 100 টাকা টিকিট করে ঢুকে পড়লাম মহেরা জমিদার বাড়িতে। ঢুকতেই নজরে পড়ল বিশাল একটা পুকুর। এর নাম লেখা বিশাখা সাগর। দূরে পুকুর ঘাটে একটা রাজকীয় আসনের মতো দেখতে পেলাম। পুকুরের নাম কেন সাগর হলো বুঝতে পারলাম না। অনেকটা পথ হেঁটে যেতে হচ্ছে। এই ফাঁকে চারপাশে সাজানো গোছানো জায়গাগুলো দেখে নিচ্ছি। গেটের উপর সিংহাসন। আমার মনে হয় জমিদার আমলে নির্মিত তাদের বাড়ির গেটের সিংহাসন থাকবে, এই বিষয়টি তখন খুবই কমন ব্যাপার ছিল। বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে, তাই চারপাশটা এখনও খুব চমৎকারভাবে গোছানো। চারপাশে বেশ কিছু ফুলের বাগান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মহেরা জমিদার বাড়ির মূল ভবনের দিকে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর নজরে এলো সুরম্য প্রাসাদ। এককালে জমিদার বাড়ির আবাসস্থল ছিল এটি। এখন পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি চমৎকার নির্মাণ শৈলী! বাংলাদেশে বেশ কিছু জমিদার বাড়ি আমার দেখা হয়েছে, তার মধ্যে এটি এখনও সংরক্ষণের আওতায় রয়েছে। এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য বহন করে, তাই এসব ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা থাকা উচিত বলেই আমি মনে করি। চমৎকার এই ভবনগুলোর দেখা শেষ হলে আমরা একটু পিছনের দিকে যাব। পিছনের দিকে শিশুদের জন্য পার্ক, মিনি চিড়িয়াখানা ও একটা পুকুর রয়েছে। এদিকের পথ ধরে হেঁটে বেড়াতে খুব ভালো লাগবে। এখানের ছায়া সুনিবিড়, শান্ত পথ চারপাশের পরিবেশকে অনেক মানুষের আনাগোনার মাঝেও একটা নিরিবিলি আবহ তৈরি করে। যারা প্রকৃতি ভালোবাসেন, এখানের সবুজ পরিবেশ তাদের মনকে অনেক শান্ত করে দিবে। একটা লম্বা পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম একটা পুকুর, যেখানে রঙিন মাছ ছাড়া হয়েছে। অনেকে এখান থেকে খাবার কিনে মাছকে খেতে দিচ্ছিল। এখানে যারা ঘুরতে এসেছে সবাই যার যার মতো এই জায়গাটি উপভোগ করছে। এখন বলছি, টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এই মহেরা জমিদার বাড়ি আপনার কেন ভিজিট করা উচিত। এক, ঐতিহাসিক গুরুত্ব,
2 চমৎকার স্থাপত্যশৈলী, 3 মনোরম প্রাকৃতিক পরিবেশ। এইসব চাইলে এটি হতে পারে আপনার সফরের নতুন একটি স্থান। তাই আর দেরি কেন? ঘুরে যান মহেরা জমিদার বাড়ি। একটা বিষয় খেয়াল করেছেন, সুন্দর পেখম ও রূপের অধিকারী হলেও ময়ূরের ডাক খুব কর্কশ ও তীক্ষ্ণ। এর মূল কারণ তাদের শারীরিক গঠন ও যোগাযোগের ধরন। ময়ূর নিজের সঙ্গী খুঁজতে ও বিপদ টের পেলে এমন উচ্চস্বরে ও তীব্র শব্দ করে ডাকে, যা মানুষের কানে বিরক্তিকর লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।